আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো শিল্প মন্ত্রণালয়ের একটা নিয়োগ সার্কুলার, যেটা কিন্তু একদম সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার। বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী যে কেউ চাইলেই কিন্তু এই সার্কুলারে আবেদন করতে পারবে। তো ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা এই নিয়োগ সার্কুলার সম্পর্কে সকল তথ্য এই ভিডিওর মাধ্যমে একদম A to Z বুঝতে পারবেন এবং কিভাবে আবেদনটা করতে হয় এই বিষয়টা কিন্তু আমি আপনাদেরকে দেখাই দেব। এই ভিডিওটা দেখলে আপনারা সেটাও জানতে পারবেন। আর আমাদের এই চ্যানেলে যারা নতুন আছেন বা নতুন দেখতেছেন, অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা কিন্তু বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো এখানে আপলোড দিয়ে থাকি। শিল্প মন্ত্রণালয়ের অধীনে পেটেন্ট, শিল্প নকশা, ট্রেডমার্কস অধিদপ্তর ডিপিডিটি এর রাজস্ব খাতভুক্ত উল্লেখিত পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী চাইলে আবেদন করতে পারবে। ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। ১ নম্বর পদের নাম সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর, গ্রেড ১৩, একটি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি। অর্থাৎ আপনি অনার্স পাস করে আবেদন করতে পারবেন, আবার আপনি চাইলে ডিগ্রি পাস করেও আবেদন করতে পারবেন। আর যেহেতু সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সার্টলিপির যে একটা টাইপের গতি রয়েছে, বাংলায় ৫০ শব্দ, ইংরেজিতে ৮০ শব্দ, এটা যদি আপনার থাকে তাহলে আবেদন করতে পারবেন। ২ নম্বরে রয়েছে কম্পিউটার অপারেটর, একটি পদ রয়েছে। এখানে আবেদনের জন্য বিজ্ঞান শাখা থেকে অনার্স পাস করলে আপনি আবেদন করতে পারবেন, অথবা ডিগ্রি করলেও আবেদন করতে পারবেন। এরপরে ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর রয়েছে, ৪ টি পদ রয়েছে। তো যারা অনার্স পাস করেছেন অথবা ডিগ্রি পাস করেছেন এবং কম্পিউটার সম্পর্কে যাদের ভালো একটা ধারণা রয়েছে, এক্সপেরিয়েন্স রয়েছে, আবেদন করতে পারবেন। ৪ নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক রয়েছে, যেখানে ১২ টি পদ রয়েছে। তো এখানে আবেদনের জন্য শুধুমাত্র উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস করলে আপনারা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে আবেদন করতে পারবেন। আর এখানে কিন্তু বেসিক কম্পিউটার সম্পর্কে জানা থাকলে আবেদন করা যাবে। এছাড়াও গাড়ি চালক পদ রয়েছে ২ টি পদ। এখানে আবেদনের জন্য শুধু অষ্টম শ্রেণী পাস এবং একটা বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলেই গাড়ি চালক পদে আবেদন করতে পারবেন। ডুপ্লিকেটিং মেশিন ফর অপারেটর, যেখানে আবেদনের জন্য চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাশে আবেদন করা যাবে। আর এখানে কম্পিউটার সম্পর্কে দক্ষতা থাকলেই কিন্তু আবেদন করা যাবে। এছাড়াও রেকর্ড শটার পদ রয়েছে ২ টি পদ। আবেদনের জন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস করলে আপনারা এইটাতে আবেদন করতে পারবেন। অফিস সহায়ক পদ রয়েছে ৮ টি পদ। শুধু এসএসসি পাশে আবেদন করতে পারবেন। নৈশপ্রহরী রয়েছে, অষ্টম শ্রেণী পাশে আপনারা আবেদন করতে পারবেন। আর আবেদনের জন্য বয়সটা কিন্তু ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত দেওয়া রয়েছে। এর মধ্যে আপনাদেরকে আবেদনটা করতে হবে। আর আবেদনটা করার জন্য এখানে একটা লিঙ্ক দেওয়া রয়েছে। যারা নিজেরা আবেদন করবেন dpdteletalk.com লিখে সার্চ করবেন। এখানে আপনি আপনার সকল পার্সোনাল এডুকেশনাল কোয়ালিফিকেশন, ছবি, স্বাক্ষর দিয়ে আপনি আবেদনটা করবেন। ঠিক আছে? আর আবেদনটা কিন্তু ২৫শে মার্চ পর্যন্ত করা যাবে। এর মধ্যে আবেদন করবেন। আবার আপনি চাইলে আমাদের মাধ্যমে যেকোনো সরকারি চাকরির আবেদন করে নিতে পারেন। বাংলাদেশের যেকোনো সরকারি চাকরির আবেদন করতে আপনারা এই WhatsApp নাম্বারে যোগাযোগ করবেন। আমরা কিন্তু একদম নির্ভুলভাবে যেকোনো সরকারি চাকরির অ্যাপ্লিকেশনগুলো করে দিয়ে থাকি। আচ্ছা, এরপরে দেখবো এখানে আপনারা যখন আপনারা এখান থেকে আবেদন করবেন, এরপরে আপনাদেরকে ফি জমা দিতে হবে। ফি জমা দেওয়ার প্রসেসটা হচ্ছে ১ থেকে ৫ এর মধ্যে কেউ আবেদন করলে যার সরকারি ফি হচ্ছে ৳১১২। আর কেউ যদি ৬ থেকে ৯ এর মধ্যে আবেদন করে ২০তম গ্রেডের মধ্যে, তাকে সরকারি ফি হচ্ছে ৳৫৬ যেটা, সেটা কিন্তু নেওয়া হচ্ছে। আর পেমেন্ট যেটা, সেটা হচ্ছে দেওয়ার প্রসেসটা হচ্ছে ১ম এ ডিপিডিটি লিখবেন, তারপরে ইউজার আইডি লিখবেন, তারপর 163 পোল্ড নাম্বার সেন্ড করে দিবেন। তারপরে একটা পিন নাম্বার দেওয়া হয়। আবার আপনারা লিখবেন ডিপিডিটি ইয়েস লিখে পিন নাম্বার লিখে 163 পোল্ড নাম্বার সেন্ড করলে আপনার পেমেন্টটাও সাকসেসফুলি সম্পূর্ণ হয়ে যাবে। ঠিক আছে? সো এই ছিল মূলত আজকের ভিডিও। যারা আবেদন করতে চান দ্রুত আবেদনটা করতে পারেন। তো ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।